এই জলের যে ভিউ আছে কত সুন্দর দেখো, মানে পুরো সবুজ। এই ব্রিজটা দিয়ে গাড়ি যাচ্ছে, ওপরে নীল আকাশ। এইখানে যে জলের গভীরতা আছে সেটা হচ্ছে 80 ফুট। মানে ভাবতে পারছো যে এই রিভার কতটা গভীর। ইন্ডিয়ার লাস্টে আমরা পৌঁছে গেছি, মানে এটাই হচ্ছে ইন্ডিয়ার শেষ প্রান্ত। এই যে এতটা অবধি আমাদের ইন্ডিয়া, তারপরে ওই পাশে যে ছাউনিগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু বাংলাদেশের। বাংলাদেশের চিপস পাওয়া যাচ্ছে, পটেটো ক্র্যাকস বাংলায় লেখা, দারুণ কিন্তু। দাদা বাংলাদেশের আর কি কি পাওয়া যায় এখানে? সব বাংলাদেশের আছে। এই বোটে এপার আর ওপার করে দেবে, 110 টাকা করে মোটামুটি পার হেড। এইরকম পাহাড়ি গ্রাম কিন্তু আমাদের নর্থ বেঙ্গল বা বিভিন্ন জায়গাতেই দেখা যায়, যেগুলো এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকে। হয়তো সেটা কোনো পরিষ্কার গ্রামের আখ্যা পায়নি। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আমরা আছি মাউলিনং গ্রামে, যেটা কিন্তু এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামের উপাধি পেয়েছে 2003-এ। বেসিক্যালি আজকে আমরা এই মাউলিনং গ্রামটাকে একটু তোমাদের দেখাবো, তারপর এখান থেকে যাব ডাউকি এবং চলার পথে পড়বে আরও 2-1টা ওয়াটারফল এবং নাইট স্টে হবে শিলংয়ে। ওভারঅল আমি মেঘালয় এই ট্যুর গাইড যেটা তোমাদের দেওয়ার চেষ্টা করেছি প্রায় 3-4টে এপিসোডে, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে। বাট কালকে যে ভালো ওয়েদারটা ছিল এই মাউলিনংয়ে, আজকে কিন্তু সকাল থেকে সেটা নেই। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কারণ মেঘালয়ে কোনো ঠিক ঠিকানা থাকে না, যখন তখন বৃষ্টি। আর আমরা ছিলাম হচ্ছে এই হোমস্টেতে কিন্তু সত্যিকারের দারুণ ছিল। মানে ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলতে হয়, একটা রাতের মাউলিনংয়ে বেশ ভালো। আর এখানকার খাবার দাবারও আপাতত এই হচ্ছে বাইরের পরিবেশ, সুন্দর পাহাড়ি ছোট্ট গ্রাম। বেরিয়ে গেলাম এই মাউলিনংয়ের হোমস্টে থেকে, গাড়ি সামনে আছে, চলো গ্রামটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই, তারপরে বেরোবো ডাউকির উদ্দেশ্যে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। ওয়েলকাম টু মাউলিনং, যেটা কিন্তু গডস ওন গার্ডেন বলে পরিচিত। আর এই দেখো কত সুন্দর এই গ্রামটা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা হচ্ছে গ্রামের মেন পার্কিং, এর বাইরে কিন্তু গাড়ি ঘোড়া কিছু যায় না। আর এইখানে দেখো সমস্ত গাড়ি পার্ক করা আছে, আশেপাশে খাওয়া দাওয়ার জায়গাও আছে। আর এইটা হচ্ছে গ্রামের এন্ট্রি। এখন তোমাদের একটুখানি গ্রামটা ঘুরে দেখাচ্ছি, যদিও বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে বেরিয়েছি। আর এই সামনেটায় হাতে গোনা 3-4টে রেস্টুরেন্ট আছে, এখানেই তোমাদের খাওয়া দাওয়া করতে হবে। কারণ এখানে যে হোমস্টে আছে, হোমস্টে মানে সেই আমাদের পাহাড়ে থাকা খাওয়া নিয়ে প্যাকেজ না, এখানে শুধুই আর কি থাকা খাওয়ার জন্য তোমাদের বাইরেই আসতে হবে। বাট রোববার করে কিন্তু অনেক দোকানই বন্ধ থাকে। চলো এবার সামনেটা তোমাদের একটু দেখাই। মাউলিনং গ্রামের রাস্তাঘাট কত পরিষ্কার দেখো, চারিদিকে গাছে ভরা, একদম নিট অ্যান্ড ক্লিন। তার জন্যই কিন্তু এটা এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট গ্রামের আখ্যা পেয়েছে 2003-এ। 2007 থেকে কিন্তু এইখানে হোমস্টে কনসেপ্টটা এসছে। বেসিক্যালি এইখানে 60টা পরিবার থাকে, মোটামুটি 1000-1200 লোকের বাস। তার মধ্যে কিন্তু প্রতিটা ফ্যামিলিতেই মোটামুটি এই হোমস্টে কনসেপ্টটা আছে, মানে প্রতিটা বাড়িতেই তারা নিচের দিকে থাকে এবং ওপরের দিক বা সাইডে কিছু আর কি জায়গা তৈরি করে হোমস্টে হিসাবে কিন্তু এইখানে থাকার ব্যবস্থা আছে। দেখো প্রতিটা বাড়িতেই এরকম সবুজ রঙের বোর্ড আছে, যেটা কিন্তু হোমস্টে কনসেপ্টে। আর এই হচ্ছে কত সুন্দর জায়গাগুলো দেখো, মানে দারুণ লাগছে, দুই দিকে পুরো গাছ, আর তার সঙ্গে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। আর এই মাউলিনং গ্রামের কথা যদি বলো, এইখানে যারা বসবাস করে তাদের সাক্ষরতার হার কিন্তু 100%, মানে সবাই কিন্তু এখানে এডুকেটেড। এই হচ্ছে গ্রামের মোটামুটি লাস্ট বলতে পারো, যেখানে একটা সুন্দর পার্ক আছে। আর বৃষ্টি হচ্ছে, মেঘে ঢেকে আছে পুরো মাউলিনং গ্রাম। আর এইখানে যদি একটা বৈশিষ্ট্য বলি, এই যে এরিয়া আছে এইটা কিন্তু নারী ভিত্তিক, মানে এইখানে রেস্টুরেন্টের কাজ বলো বা যে কোনো কাজ বলো, সেগুলো কিন্তু নারীরাই করে থাকেন। এটা অবভিয়াসলি আমার পার্সোনাল মতামত যে এই রকম পাহাড়ি গ্রাম কিন্তু আমাদের নর্থ বেঙ্গল বা বিভিন্ন জায়গাতেই দেখা যায়, যেগুলো এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকে। হয়তো সেটা কোনো পরিষ্কার গ্রামের আখ্যা পায়নি, কিন্তু এটা অবভিয়াসলি আমার পার্সোনাল মতামত। তোমরা কমেন্টে জানিও তোমাদের কি মনে হয়। বাট এইরকম সুন্দর সাজানো গোছানো গ্রাম হয়তো নর্থ বেঙ্গলের অনেক জায়গাতেই দেখা যায়। গ্রামটা খুবই ছোট, বাট 2-3টে গলি আছে, তো সেগুলো দিয়ে তোমরা ঢুকতে পারবে। এইরকম সুন্দর দেখো, চারিদিকে ফুল গাছ আছে। এমনি গ্রামটা অত্যন্ত সুন্দর সত্যিকারের। আর এই গ্রামের বিভিন্ন জায়গায় এইরকম দেখো ডাস্টবিনের ব্যবস্থা করা আছে, তাই তোমরা কিন্তু নোংরা যেখানে সেখানে ফেলবে না। আর প্রতিটা গ্রামেই হচ্ছে এইরকম হোমস্টের ব্যবস্থা। সব কিছু মিলিয়ে যদি বলি, গ্রামটা সত্যি দুর্দান্ত। আর এই হচ্ছে মেঘালয়ের মাউলিনং গ্রাম, যেটা এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম। আর এই গ্রামে কিন্তু প্রচুর সুপারি চাষ হয়, সুপারি গাছ আছে অনেক। মোটামুটি কিন্তু তোমাদের এই মাউলিনং গ্রাম দেখালাম। তোমার কেমন লাগলো? খুব সুন্দর। সুন্দর, বাট আমার মনে হয়েছে যে এই রকম অনেক সুন্দর সুন্দর পাহাড়ি গ্রাম আমি আগেও দেখেছি। আর এই হচ্ছে পুরো জায়গাটা,
দেখো বিভিন্ন গলি বেরিয়ে গেছে, তোমরা পুরোটা ঘুরে দেখতে পারো। আমাদের কাছে একটা দিন গোটা নেই, এখন আমরা বেরিয়ে যাব ডাউকির জন্য, তাই যেইটুকু টাইম পেলাম সেইটুকুই তোমাদের মোটামুটি দেখালাম। ছোট্ট গ্রাম, ঘুরে দেখতে তোমাদের ভালোই লাগবে। আর এইখান থেকে ডাউকি পৌঁছাতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা 30 কিলোমিটার। আর শিলংয়ে কিন্তু আজকে আমাদের নাইট স্টে হবে। আমি বলবো যদি মাউলিনংয়ে আসো তাহলে একটা দিন স্টে করার চেষ্টা করো, তাহলে ভালো করে তোমরা ঘুরতে পারবে, এক্সপ্লোর করতে পারবে, ভালো লাগবে। ছোট্ট গ্রাম, পায়ে হেঁটেই ঘুরতে হবে। চলো এবার গাড়ির দিকে বেরোনো যাক। আমরা এখন কিন্তু মাউলিনং গ্রামেই আছি, আর এখানে একটা পয়েন্ট দেখতে এসেছি, এটা হচ্ছে স্কাই ভিউ পয়েন্ট। চলো এবার যাওয়া যাক। এইরকম জঙ্গলের রাস্তা, এখান দিয়ে যেতে হবে, বাট যেহেতু জঙ্গলের রাস্তা জোক থাকার সম্ভাবনা আছে, দাদা বললো একটু সাবধানে যাতায়াত করবে। চলে এসেছি আমরা স্কাই ভিউ পয়েন্টে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা করে। আর এইরকম দেখো বাস দিয়ে রাস্তা করা আছে, এই রাস্তায় ওপর দিকে উঠতে হবে। এইরকম কিন্তু বাসের রাস্তা করা আছে, এই রাস্তা ধরে কিন্তু আমাদের আস্তে আস্তে ওপর দিকে উঠতে হবে ধরে ধরে। আর বেশি স্লিপারই নয়, আস্তে আস্তে উঠবে, আশা করি ভালো লাগবে। এরকম 3-4টে স্টেপে আর কি রাস্তা করা আছে, আর এটা কিন্তু 6টা থেকে 6টা অবধি খোলা থাকে। আস্তে আস্তে আর কি পা ফেলে দেন উঠছি। একটু স্লিপারই আছে, বাট একটু ভালো জুতো পরে আসতে বলবো, কারণ স্লিপার পরে আসলে কিন্তু প্রবলেম হতে পারে। আর এইরকম দেখো অনেক কটা স্টেপে রাস্তা করা, দেন আমরা পৌঁছাবো স্কাই ভিউ পয়েন্টে। এই রাস্তা থেকে কিন্তু আমরা ওপর দিকে উঠলাম, খুব সুন্দর এইরকম বাস দিয়ে পুরো আর কি তৈরি করা। আর কতটা নিচ থেকে উঠলাম দেখো। এখন ফাইনালি পৌঁছে গেছি স্কাই ওয়াকে, আর এই এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যিই দারুণ ছিল। এই দেখো, এই আমরা পৌঁছে গেছি পুরো আর কি ভিউ পয়েন্টে, যেখান থেকে দেখা যায় বাংলাদেশের সিলেট শহর। এই হচ্ছে পুরো বাংলাদেশ, যেটা কিন্তু তোমরা এই স্কাই ভিউ পয়েন্ট থেকে দেখতে পাবে। আর এইটা হচ্ছে পুরোটা মাউলিনং গ্রাম। এই মাউলিনংয়েও কিন্তু লিভিং রুট ব্রিজ আছে, যেটা দেখার জন্য 30 টাকা আর কি এরকম টিকিট নিল। এবার আমরা যাচ্ছি, এইরকম রাস্তা, গাড়ি একদম মানে মেন ব্রিজের সামনে অবধি চলে যাবে, দাদা যা বললো। আর এই হচ্ছে পার্কিং, এখানেই আমাদের গাড়ি থাকবে। টুকটাক 2-1টা দোকানপাট আছে। আর এই রাস্তা দিয়ে যেতে হবে হচ্ছে লিভিং রুট ব্রিজে। এইখান থেকে আবার কিন্তু কাটতে হলো টিকিট, মানে লিভিং রুট যাওয়ার জন্য 40 টাকা পার পারসন। আর যে 30 টাকা দিলাম সেটা হচ্ছে গাড়ির পার্কিং চার্জ। এই মেঘালয় ট্রিপে আসলে তোমাদের কিন্তু এই গাড়ির পার্কিং আর টিকিট, এতে কিন্তু একটা ভালো মোটা অ্যামাউন্ট খরচা হবে, যেটা কিন্তু প্যাকেজের বাইরে, এটা ধরে রেখো। আর খাবার দাবারও মোটামুটি এক্সপেন্সিভ। তো ওভারঅল যদি একটা বাজেট বলো, আমাদের এই টিকিট আর খাওয়া দাওয়া নিয়ে যা খেয়েছি তোমরা দেখেছো, 4 জনের অ্যাভারেজ 7,000 টাকা মতো আপাতত খরচা হয়ে গেছে, শুধু টিকিট, পার্কিং আর খাওয়া দাওয়া। তাই তোমরাও একটা বাজেট করে নিতে পারবে যে এক্সট্রা কত তোমাদের ধরে চলতে হবে। আর এই যে টোটাল সিঁড়ি আছে, এটা বলছে 200 মতো সিঁড়ি আছে, 200-র বেশি হবে। ওই দেখা যাচ্ছে লিভিং রুট ব্রিজ। আমাদের কোনো চাপ নেই, 7,000 করে এসছি ডবল ডেকার, এটা আর কি। চলে এসছি আমরা লিভিং রুট ব্রিজের সামনে, এখানে সবাই ছবি তুলছে, কত সুন্দর লাগছে। আর এইখানে কিন্তু একটা ঝর্ণা আছে, কত সুন্দর দেখো। এবার আমরা ব্রিজে উঠবো। এই হচ্ছে লিভিং রুট ব্রিজ। বাট আমি বলবো যে যারা ডবল ডেকার বা সিঙ্গেল ডেকার যেতে পারবে না, তাদের জন্য এই ব্রিজটা ঠিক আছে। কিন্তু তোমরা দেখেছো যে ডবল ডেকার এবং সিঙ্গেল ডেকার, সেটা কিন্তু কত সুন্দর। এটা আমার মনে হচ্ছে যে এখানে পাথর ফেলে ম্যানমেড, বেসিক্যালি এটা যে পুরোটাই অরিজিনাল সেটা মনে হচ্ছে না, যেটা আমরা দেখেছিলাম সিঙ্গেল ডেকার এবং ডবল ডেকারে। কিন্তু হ্যাঁ, তোমরা একটা ফিল নিতে পারবে যারা ওইখান অবধি যেতে পারবে না, কারণ ওটা অনেকটা ট্রেক করতে হয়, 7,000 সিঁড়ি। মাউলিনংয়ের এই লিভিং রুট ব্রিজ আমরা দেখলাম, তোমাদেরও দেখালাম। আর এইটা হচ্ছে ঝর্ণা, এরকম সুন্দর সিঁড়ি করা আছে, নিচে তোমরা নামতে পারবে, ছবি তুলতে পারবে, ভালো লাগবে। আর আমি কখন কোথায় আছি সেটা জানার জন্য অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে চলে আসো। জার্নি উইথ বিজিত নামেই ইনস্টাগ্রাম আছে, সেখানে তোমরা লাইভ আপডেট পাবে। আর যারা এখনও ভিডিওটা লাইক করোনি, তাড়াতাড়ি লাইক করে দাও। এখন আছি একদম কিন্তু ঝর্ণার সামনে। এই দেখো কত পরিমাণে জল পড়ছে। একটাই কথা বলবো, এই পুরো মেঘালয় ট্রিপে আমি যা তোমাদের ঝর্ণা দেখিয়েছি আর ঝর্ণার যা ধরন দেখিয়েছি,
তোমরা ঝর্ণা নিয়ে মানে পিএইচডি করে ফেলেছে যে কত ধরনের ঝর্ণা মোটামুটি হতে পারে। মেঘালয় ট্রিপে যা যা এপিসোড দেখেছো ম্যাক্সিমামই তোমরা দেখেছো হয় উঠতে হচ্ছে নয় নামতে হচ্ছে। অনেকেরই মনে হতে পারে যে মেঘালয় আসলে কি দাদা প্রচুর খাটনি আছে। হ্যাঁ, একটু তো খাটনি আছে, চড়াই উতরাই আছেই, যেহেতু পাহাড়ি রাস্তা সমস্ত কিছুই। আর ম্যাক্সিমামই ঝর্ণা তোমরা এখানে দেখতে পাবে বিভিন্ন ধরনের। কিন্তু এখন যেখানে নিয়ে যাব সেই জায়গাটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। মানে এখন আমরা যাব ডাউকিতে। ডাউকি দাদা মোটামুটি কতক্ষণ লাগবে? 40 মিনিটস লাগবে। আর আমি যতটা দেখে এসেছিলাম ওই 30-32 কিলোমিটার মতো। চলো, গ্রামের রাস্তায় সুন্দর ভালোই লাগছে। ওয়েদার কিন্তু এখানে গরম আছে, ঠান্ডা নয়। দেখতেই পাচ্ছ মানে ঘেমে গেছি এইটুকু ট্রেক করে আর কি। এই হচ্ছে ডাউকি যাওয়ার রাস্তা। আর এই দিকে দেখো পুরো কাঁটাতার দেওয়া আছে, ওই পারটা হচ্ছে বাংলাদেশ, আমরা আছি ভারতে। এই মুহূর্তটা কিন্তু সত্যি মানে অন্য রকম, একদম সব কিছুই এক, কিছুই তোমাদের আলাদা লাগবে না। মাঝখানে শুধু এই কাঁটাতার দুটো দেশকে ডিভাইড করেছে। আর এইদিকে রাস্তায় একটু খারাপ আছে, কারণ এখান থেকে ওই পাথরের লরি আর কি যাতায়াত করে, তার জন্য এইদিকে রাস্তা একটু আর কি এদিক ওদিক থাকে, কারণ ইন্ডিয়া থেকে অনেক পাথর বাংলাদেশে যায়। এই দেখো কত সুন্দর লাগছে, এই যে কাঁটাতার, ওই পারে যা দেখছো সব হচ্ছে বাংলাদেশ। দাদা এখানে একটু দাঁড়াবে। এখন আমরা একটা জায়গায় দাঁড়ালাম, দাদার কি গাড়িটা দাঁড় করালো। এই যে মানে ফিলটা, এটা না মানে বলে বোঝানো যাবে না। ওই যে ওই পারটা দেখতে পাচ্ছ সব বাংলাদেশ। ওই যে ওই পারে গরুরা আছে, ওই পাশে যে খাল বিল গাছপালা সব কিছুই একই। বাট এই যে কাঁটাতার, এইটাই কিন্তু দুটো দেশকে ডিভাইড করেছে। ওই পারটা বাংলাদেশ, এই পারটা হচ্ছে আমাদের ভারত। আর এইখানে স্যাররা সব ডিউটি করছে, পুরোটাই কিন্তু বর্ডার এরিয়া। মানে সত্যি দারুণ লাগছে। আর এই রাস্তা ধরেই কিন্তু সোজা তোমাদের যেতে হবে ডাউকি। আর ডাউকি গেলে কিন্তু একদম কাছ থেকে তোমরা বাংলাদেশকে ফিল করতে পারবে। ওই দেখো গরু, এটা হচ্ছে বাংলাদেশি গরু। तालाब में देखो पेड़ के नीचे एक वो पिलर दिख रहा है, वो लोहे का हाँ 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 हाँ, वो लोहे का पिलर है। अच्छा, उतना तक इंडिया, इस साइड में इंडिया, उस साइड में बांग्ला। अच्छा एक कदम रखोगे तो उस साइड में बांग्ला, इस साइड में इंडिया। इंडिया। अच्छा, খুব সুন্দর লাগছে। স্যার আমাদের মানে একটু বোঝাচ্ছে আর কি, গাইড করছে। बढ़िया, अच्छा है। तो मेघालय का घूमने का अच्छा जगह है, एकदम सीनरी भी बहुत बढ़िया बढ़ती है। हाँ, बहुत अच्छा है सर। सीनरी बनता। স্যারের বাড়ি রাজস্থান, রাজস্থান থেকে সেখানে ডিউটি করছে। না সত্যি হ্যাঁ, সিরিয়াসলি সুন্দর লাগছে। দেখো ওই যে দূরে বাংলাদেশ, কতগুলো গরু এসছে। স্যার ইয়ে সব বাংলাদেশি है ना? ये सब बांग्ला। এই দেখো এই গরুরা যারা আছে সব কিন্তু বাংলাদেশের। মানে সবই এক, কোনো কিছুই তোমাদের আলাদা লাগবে না, শুধু এই কাঁটাতার ছাড়া। এই কাঁটাতারই কিন্তু দুটো দেশকে ডিভাইড করেছে। বাকি গাছপালাও ওদিকে এক, নদী নালাও এক, মানুষজনও এক, সব কিছুই কিন্তু এক। কিছুটা আগেই কিন্তু আমরা এসে পৌঁছালাম আরও একটা ভিউ পয়েন্টে। এটা হচ্ছে বোরহিল ভিউ পয়েন্ট। আর এইখানেও দেখো খাবারের দোকান আছে, আনারস পাওয়া যাচ্ছে। এই বড়গুলো 100-120 বলছে, এইগুলো বলছে 50 টাকা 40 টাকা, আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। এইগুলো তোমরা আর কি দেখে নিতে পারবে। চলো আগে তোমাদের ঘুরিয়ে আনি। ওয়াও, কত সুন্দর ওয়াটারফল দেখো। এটা হচ্ছে বোরহিল ওয়াটারফল। এই যে দূরে কাঁটাতার দেখতে পাচ্ছ, ওই পারটাই কিন্তু বাংলাদেশ। এখান থেকে একদম কাছ থেকে তোমরা বাংলাদেশ দেখতে পারবে। আর ঝর্ণার জল কত পরিষ্কার দেখো, কত ফ্লোতে জল পড়ছে, মানে দারুণ। এই মেঘালয়তে আসলে তোমরা পাহাড় তো দেখতেই পাবে, তার সঙ্গে ভ্যারাইটিস রকমের ঝর্ণা দেখতে পাবে। আর এই সব জল কিন্তু ম্যাক্সিমামটাই যাচ্ছে বাংলাদেশের দিকে। এইখান থেকে আমরা নিলাম হচ্ছে আনারস। এখানে দেখো প্রচুর আনারসের চাষ হয়। এইরকম ভ্যারাইটিস আনারস তোমরা পেয়ে যাবে, বিভিন্ন সাইজের, বিভিন্ন দাম আছে। ওই ছোটোগুলো 40 টাকা করে দরদাম করলাম, দুটো নিলাম। এগুলো 20 টাকা করে। আরও অনেক কিছু পাওয়া যায়। শশা, এগুলো ক্ষীরা বড় বড়। নিয়ে নিয়েছি এইরকম 1 প্লেট আনারস। দুটো আনারস কেটে ওপরে এরকম লবণ ছড়িয়ে দিয়েছে, একটু টেস্ট করি। ভালো খেতে, বাট প্রথম দিন আমরা যে আনারসটা খেয়েছিলাম অনেক মিষ্টি ছিল। এটা মিষ্টি বাট ভালো লাগছে।
এখন আমরা চলে আসলাম উমক্রেম ওয়াটারফলসের সামনে। এত ওয়াটারফলস দেখেছি আর নামছি না, তোমরা এইখান থেকেই দেখে নাও। এই যে ব্রিজটা আমরা ক্রস করব তখন ভালো করে দেখতে পাবে। এখানেও চাইলে তোমরা নেবে, ছবি তুলতে পারবে। আস্তে আস্তে যেও দাদা। হ্যাঁ, এই দেখো আমরা উমক্রেম ওয়াটারফলস। আর এই হচ্ছে সেই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ডাউকি। আর এখানে কিন্তু হয় হচ্ছে বোটিং। এই যে নিচে প্রচুর দেখতে পাচ্ছ বোট আছে। এবার এই বোটিংয়ের কি প্রাইস আছে না আছে সবগুলোই তোমাদের বলবো। আর জল দেখো পুরো কিন্তু সবুজ। এবার অনেকেই তোমরা ভিডিও বা রিলে দেখেছো যে ডাউকি এতটাই পরিষ্কার থাকে যে নিচের পাথর সমস্ত কিছু দেখা যায়। সেটা কিন্তু নভেম্বর ডিসেম্বর ওই টাইমে, মানে শীতকালে। এখন কিন্তু এরকম সবুজ ঘোলাটে জলই পাবে। বাট এর মেন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এরকম পাথরের বা পাহাড়ের পাশ থেকে সুন্দর তোমরা বোটিং করতে পারবে। আর ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার সেটা দেখা যাবে, সেটা তোমাদের একটু বাদে দেখাবো। আগে আমরা এখানে বোটিং করব, কত কি প্রাইস চাই সেটা তোমাদের বলছি। আমরা চলে আসলাম কিন্তু এবার বোটিং করতে। আর জল কিন্তু বেশ ভালোই পরিষ্কার আছে। ভাইয়া ইস রিভার কা নাম क्या है? উম্মট উগমট, আচ্ছা উগমট রিভার। আর আমি জানতাম যে এটা ডাউকি রিভারই বলে, বাট নয়, এটা উগমট রিভার। আর এই জায়গাটার নাম হচ্ছে ডাউকি। আর এটাই কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। এই যে বোটিং, এখানে 3 জন 800 টাকা নেয়, আমরা 4 জন বোটিং করব, নেবে হচ্ছে 1200 টাকা। এই দাদা পুরো বোটিং করাবে। আর দেখো কত সুন্দর লাগছে, সত্যিকারের দারুণ কিন্তু। আর তোমরা যদি নভেম্বর ডিসেম্বরে আসো তখন কিন্তু এই জল আরও পরিষ্কার থাকে। একটু গরম আছে, বাট চলো দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। উঠে পড়েছি আমরা কিন্তু নৌকোতে এই রিভার বোটিং করার জন্য। আর এর জন্যই কিন্তু ডাউকি ফেমাস। দারুণ লাগছে, চলো আমরাও এনজয় করি, তোমাদেরও দেখাচ্ছি। জায়গাটা কত সুন্দর লাগছে দেখো, মানে দুদিকে এইরকম পাহাড় আর মাঝখান থেকে আমরা যাচ্ছি ছোট এরকম বোটে। এখানের বোটগুলো কিন্তু এইরকম টাইপেরই। আর আমাদের বোটে একটা কেস হয়ে গেছে, এই দেখো ওখান থেকে আবার জল ঢুকছে। দাদা বলছে কিছু হবে না, আর আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এরকম ওপর থেকে টুকটাক জল পড়ছে। আর কাকিমা দেখো ভালো কাজ পেয়েছে একটা, মানে ঘুরতে এসেও কাজ করতে হচ্ছে, কারণ জল বেশি হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। বাট এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যিকারের দারুণ। আমি বলবো তোমরা বোটে 3 জন করেই ওঠো। আর যদি নিয়ে নেয় 4 জন উঠে যাবে, সেটা অবভিয়াসলি দাদারা বুঝতে পারে। আর এই দেখো, এই যে দেখো কিভাবে দারুণ লাগছে, সব সময় বসে যায়, আমরা চাঁদে কিন্তু ভালোই লাগে। ওয়াও, এই ভিউটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে। মানে পুরো একদম নীল বা সবুজ জল বলতে পারো। মানে কিছু কিছু জায়গায় নীল আছে, দূর থেকে সবুজ জল লাগছে, দারুণ। আর তোমরা বিভিন্ন জায়গায় যে রিল দেখো ডাউকির পুরো একদম নিচ অব্দি দেখা যায়, সেটা কিন্তু নভেম্বর ডিসেম্বরে আসলে আরও জল পরিষ্কার থাকে। এখন তো বর্ষাকাল। আর এই উমগট রিভারের মানে এই বোটিংটাই কিন্তু আকর্ষণীয় ব্যাপার। সত্যি দারুণ লাগছে। প্রচুর রোদ আছে, আমি বলবো একটু তাড়াতাড়ি বেরোবে, সকাল সকাল আসলে আরও ভালো তোমরা আর কি উপভোগ করতে পারবে, কারণ এখন প্রচণ্ড গরম লাগছে। আর সামনে একটা আইল্যান্ড মতো আছে, ওই আইল্যান্ডে আর কি আমরা একটু গিয়ে দাঁড়াবো। বেসিক্যালি আইল্যান্ড নয়, পাথর দিয়ে ওই জায়গাটা আর কি বানানো হয়েছে নদীর মাঝখানে, যেখানটা আর কি জল পৌঁছায় না, তো ওখানেই এখন আমরা যাচ্ছি। এইটুকু জায়গায় জল দেখো কত পরিষ্কার, নিচের পাথরগুলো পুরো দেখা যাচ্ছে। আর এই ব্যাপারগুলোই কিন্তু তোমরা নভেম্বর ডিসেম্বরে আসলে আরও ভালো উপভোগ করতে পারবে। পৌঁছে গেলাম আমরা এই আইল্যান্ডটাতে। এইখানে আমরা 20 মিনিট মতো দাঁড়াবো, ওই 10-15 মিনিট মতো। তোমরা যদি কেউ সাঁতার কাটতে চাও, এখানে কিন্তু সাঁতার কাটার ব্যবস্থাও আছে। ওই মোটামুটি 15 মিনিট মতো আমরা এসে পৌঁছালাম হচ্ছে এইরকম একটা পাথরে আইল্যান্ডে। আর এখানে দেখো টুকটাক বসার জায়গা আছে, খাবার দাবার পাওয়া যাচ্ছে, চাইলে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আর এইখানে সমস্ত বোটগুলো আছে, দারুণ। এই দেখো, আর এইখানে জল কিন্তু অনেক পরিষ্কার। এই দেখো কত পরিষ্কার জল, এটাই কিন্তু ডাউকির বৈশিষ্ট্য। আর এখানে চাইলে তোমরা কিন্তু সুইমিং করতে পারবে, এখানে লাইফ জ্যাকেটেরও ব্যাপার আছে, তো কোনো অসুবিধা কিন্তু হবে না। দারুণ। আর চারিদিকে পুরো পাহাড়, দুর্দান্ত লাগলো। এই দিকটাও দেখো জল কত পরিষ্কার, আর প্রচুর বোট আছে, কোনো অসুবিধা নেই। তোমরা বোট মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর বিভিন্ন জায়গা থেকে বোটিং হয়, বিভিন্ন পয়েন্ট থেকে তোমরা উঠতে পারবে, দারুণ লাগছে। আর এই যে নদী, এই নদীর নাম হচ্ছে উমগট নদী। আর এই এরিয়াটার নাম হচ্ছে ডাউকি। আর সেই আন্দাজেই এটাকে বলা হয় ডাউকি রিভার। গরম কিন্তু প্রচণ্ড আছে, বাট খুব সুন্দরও লাগছে।
এশিয়ার সবচেয়ে পরিষ্কার এই রিভার, পুরো সবুজ জল পাহাড়ের মাঝখানে, কত সুন্দর দেখো। এক্সপিরিয়েন্স কিন্তু আমার দারুণ ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। তোমরাও কারা কারা এই এক্সপিরিয়েন্স নিয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। এই আইল্যান্ডে ঘোরা আমাদের হয়ে গেল, আবারও বোট নিয়ে বেরিয়ে পড়লাম। চলো এবার সামনের দিকে যাই। এতক্ষণ আমরা আসছিলাম হচ্ছে এই সাইড থেকে, এখন আমরা এই দিক থেকে যাব। আর এই ভিউটা দেখো কত সুন্দর, গরম আছে বাট নীল আকাশ, সবুজ জল, সবুজ প্রকৃতি, কত সুন্দর। সবার কেমন লাগলো? হেভি এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের হলো। ইকো হচ্ছে, দারুণ লাগছে, দারুণ। তোমরা শুনতে পেলে নাকি কমেন্টে জানিও। আর এখন আমরা পুরো এই নদীর মাঝখানে আছি। এই জলের যে ভিউ আছে কত সুন্দর দেখো, মানে পুরো সবুজ। এই ব্রিজটা দিয়ে গাড়ি যাচ্ছে, ওপরে নীল আকাশ, এই ফ্রেমটা কোনো কথা হবে না, দারুণ লাগছে। আর প্রচুর কিন্তু ছোট বড় বোট এদিক ওদিকে আছে। এই এক্সপিরিয়েন্সটা সত্যি অন্য রকম। আর তোমরা কিন্তু চাইলে একদম এই পাহাড়ের গা ঘেঁষে আর কি যেতে পারবে। আস্তে আস্তে আমরা যাব, দারুণ লাগছে। আমরা একদম দেখো এই পাহাড়ের গা ঘেঁষে যাচ্ছি, আর সামনে পাহাড়ের গা ঘেঁষে এইরকম জল পড়ছে, কত সুন্দর লাগছে। আর এই যে ব্রিজটা আছে এটা কিন্তু ব্রিটিশরা তৈরি করেছিলেন। গায়ে জল পড়ছে, পুরো মনে হচ্ছে ভিজে যাব দাদা। নদীতে স্নান না করেই দাদা আমাদের স্নান করিয়ে দিল পুরো। আর এটাকে বলা হচ্ছে আমব্রেলা কেভস। এই দেখো কত সুন্দরভাবে এই আর্কিটেকচারটা, দারুণ লাগছে। এইখানে যে জলের গভীরতা আছে সেটা হচ্ছে 80 ফুট, মানে ভাবতে পারছো যে এই রিভার কতটা গভীর। আর অক্টোবর নভেম্বরে এইখানে কিন্তু স্কুবা ডাইভিং হয় 2000 টাকা পার পারসন। আর যে আইল্যান্ডে আমরা গেলাম সেখানে কিন্তু ক্যাম্পিং হয় 1500 টাকা পার পারসন, থাকা খাওয়া ক্যাম্পিং সমস্ত কিছু নিয়ে, তার মধ্যে বোটিং মানে যাতায়াতটাও ইনক্লুড থাকে। এই ইনফরমেশানগুলো পেয়েছি, তোমাদের দিয়ে দিলাম। আর তার সঙ্গে যে স্কুবা ডাইভিং হয় সেগুলো কিন্তু অনলাইন বুকিং হয় গুগলে। এই হচ্ছে ইন্ডিয়ার লাস্টে আমরা পৌঁছে গেছি, মানে এটাই হচ্ছে ইন্ডিয়ার শেষ প্রান্ত, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এই উঙ্গট নদী কিন্তু বর্ডার হিসাবে কাজ করছে। এইখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের দেখো কাউন্টার আছে। এটাই হচ্ছে ইন্ডিয়ার লাস্ট। এরপরে ওই পাশে তোমরা যা দেখতে পাচ্ছ, মানে এই যে এইগুলো সব কিন্তু বাংলাদেশের আন্ডারে পড়ছে। ওইদিকে যে বোট চলছে সব বাংলাদেশের আন্ডারে। এটা হচ্ছে জলের মধ্যে ইনভিজিবল বর্ডার লাস্ট। এই যে এতটা অবধি আমাদের ইন্ডিয়া, তারপরে ওই পাশে যে ছাউনিগুলো দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু বাংলাদেশের। ইন্ডিয়া বাংলাদেশ ডাউকি বর্ডার। একটা ইনফরমেশান তোমাদের আমি দিয়ে দিই, অনেকেই তোমরা দেখেছো ডাউকি রিভারে ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার আছে সেটা মানে মানুষে আর কি ওইখানে দাঁড়াতে পারে, পাথরের বর্ডার, যে মাঝখানে পাথর দেওয়া থাকে, ওই পাশে বাংলাদেশের মানুষদের সাথে দেখা করা যায়। সেটা কিন্তু মোটামুটি ওই নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর যখন আর কি জল কম থাকে এই জায়গাতে, এই যে এই জায়গাটায় কিন্তু পুরো পাথরটা আর কি ভেসে ওঠে। তখন আর কি এই দেশের মানুষ ওই দেশের মানুষ একসাথে ওই বর্ডার জায়গাটাতে এসে দাঁড়াতে পারে এবং একে অপরের সঙ্গে দেখা করতে পারে। যাই হোক না কেন, মানে তোমরা ওই ফিলটা পাবে। এখন কিন্তু সেটা নেই, এখন পুরো দেখো জল প্রচুর, বর্ষাকাল তো পুরো ডুবে গেছে একদম। ওই পারটাই হচ্ছে বাংলাদেশ, এই আমরা আছি ইন্ডিয়াতে। পুরো বোট রাইড কমপ্লিট, দাদা আমাদের ঘোরালো, থ্যাংক ইউ দাদা, ভালো লাগলো। এই যে ছোট ছোট নৌকাগুলো এগুলো হচ্ছে ইন্ডিয়া, আর ওই যে দূরে নৌকা চলছে যেগুলো স্পিড বোটের মতো একটা, ওইটা হচ্ছে বাংলাদেশের। ডাউকি মার্কেট আমরা যে জায়গাটা ক্রস করছি, রোববার করে কিন্তু এখানে সব বন্ধ থাকে। এইখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, খাওয়ার জায়গা। আর এই জায়গাটার নাম অনুসারেই কিন্তু ডাউকি রিভার হয়েছে। ডাউকি ভিলেজ ক্রস করে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, মানে একদম সামনাসামনি। এইখানে আমরা এখন লাঞ্চ করে নেব। এইখানে সবজি ভাতের দাম 100 টাকা, মাছ ভাত মানে রুই মাছ ভাত খেলে হচ্ছে 160 টাকা, চিকেন ভাত 160 টাকা, লোটে মাছও পাওয়া যাচ্ছে 130 টাকা। বাংলাদেশের চিপস পাওয়া যাচ্ছে, পটেটো ক্র্যাক্স বাংলায় লেখা, দারুণ কিন্তু। দাদা বাংলাদেশের আর কি কি পাওয়া যায় এখানে? সব বাংলাদেশের আছে, মানে এখানে এই দেখো এটা কি, ওই দেখো চিজ পাফ বাংলাদেশের, অনেক কিছু পাওয়া যাচ্ছে কিন্তু বাংলাদেশের। ভেজ থালি যার মধ্যে ভাত আছে, এইদিকে একটা মটরের তরকারি, ডাল ভেজ, আর এই হচ্ছে একটা বড়া পেঁয়াজি টাইপের, লঙ্কা পেঁয়াজ লেবু এগুলো তো পাবেই। এটা ভেজ থালি 100 টাকা দাম। এর সাথে তোমরা চাইলে চিকেন মাছ যেটা নেবে।
এই যে ধারে দেখতে পাচ্ছ লরি দাঁড়িয়ে আছে, এই লরি কিন্তু বোঝাই করা পাথর আছে, মানে মেঘালয় থেকে কিন্তু এই পাথর বাংলাদেশ যায়। যেহেতু আজকে রোববার কিন্তু বন্ধ থাকে বর্ডার, তার জন্য আজকে দাঁড়িয়ে আছে, কালকে আবার সকালবেলায় বেরিয়ে যাবে এই গাড়ি। দাদা আমাদের বলছিল প্রতিদিন নাকি 500 এইরকম ট্রাক যায় বাংলাদেশে পাথর নিয়ে, মানে ভাবো। ভরপেট খাওয়া দাওয়া করে আমাদের কিন্তু একটু ঘুম এসে গেছিলো, তো এখন চলে আসলাম হচ্ছে আমাদের এই পুরো মেঘালয় প্রোগ্রামের বলতে পারো লাস্ট পয়েন্ট ফিফি ওয়াটারফল দেখতে। আর এটা হচ্ছে শিলং যাওয়ার পথেই পড়লো। এইখানে একটা ছোট্ট নদী মতো আছে, এটাকে আমাদের পেরোতে হবে, ওর জন্য আবার টিকিট আছে। চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর আজকে রাতে আমাদের নাইট স্টে হচ্ছে শিলংয়ে, কালকে আমরা বেরিয়ে যাব গুয়াহাটির জন্য। এই ছিল মোটামুটি টোটাল মেঘালয়ের ট্যুর। ফিফি ওয়াটারফল যেতে গেলে কিন্তু এই যে এখানে বোট আছে, ওই যেরকম আমরা ডাউকিতে চললাম ওই পার করে দেবে। আর তার জন্য কিন্তু পার হেড 100 টাকা করে আসা যাওয়া, প্লাস হচ্ছে 20 টাকা করে কি এদের চার্জ আছে। আর ওই পার হয়ে আবারও মোটামুটি 1.1 কিলোমিটার, ওই যে দেখো সবাই হেঁটে হেঁটে আসছে, হেঁটে আসতে হবে। আর শরীর দিচ্ছে না সত্যিকারের, যাবো নাই ভাবছি। আর প্রচণ্ড গরম, এখানে রোদ উঠেছে। আর খাওয়া দাওয়ার পর শরীরটাও কেমন একটা অস্বস্তি লাগছে, মানে আঁকা বাঁকা রাস্তা তো, আবার পাহাড়ের দিকে উঠছি। আর এখান থেকে মোটামুটি আরও 3 ঘন্টা লাগবে শিলং পৌঁছাতে। ঘড়িতে সময় এখন 6টা, আমরা কিন্তু পৌঁছে গেছি শিলং, আর একটুখানি শিলং শহর। বাট একটা জায়গায় গাড়ি আমাদের দাদা দাঁড়ালো, যে এখান থেকে ভিউটা পাওয়া যায় দুর্দান্ত, মানে শিলং যে পুরো শহরটা সেটা কিন্তু এখান থেকে দেখা যায়, যেটা শিলং পিক থেকে তোমরা দেখতে পাবে সেরকমই একটা ভিউ পাওয়া যায়। আর 6টার সময় কত আলো দেখো, এখানে মনে হচ্ছে বিকেল 4টে বাজে। এই দেখো কত সুন্দর লাগছে, পুরো যে শিলং শহরটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর কত আলো, এখন মানে সন্ধ্যে 6টা বাজে। আর এইটা হচ্ছে শিলংয়ের সবচেয়ে বড় চার্চ। চলে এসেছি শিলংয়ের হোটেলে, যেই হোটেলে আমরা ছিলাম আগের 2 দিন, সেই হোটেলেই কিন্তু আজকে আমরা থাকবো, একদম পুলিশ বাজারের সামনে। কালকে আমাদের সকালবেলায় গুয়াহাটি ড্রপ। বেসিক্যালি মেঘালয় ট্রিপ এটাই ছিল। চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি কিন্তু রুমে, আর এই রুমেই হচ্ছে শিলংয়ে ফার্স্ট দিন ছিলাম। বেশ ভালো হোটেল এটাও। আগে ফ্রেশ হয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করতে যেতে হবে। চলে আসলাম এখন আমরা মেন পুলিশ বাজার মার্কেটে। আর কত জমজমাট দেখো, চারিদিকে শপিংয়ের ভ্যারাইটিস অপশান। লাস্ট ডেতে কিন্তু তোমরা এখান থেকে শপিং করে নিতে পারবে, তার সঙ্গে প্রচুর খাবার হোটেল, থাকার হোটেল সবই কিন্তু এখানে আছে। এই মার্কেটে কিন্তু জিনিসের দাম অনেক কম। এই যে কাঠিগানগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর দাম মাত্র 400 টাকা করে। আর ওইদিকে বড় মানে মোটা চাদর বিক্রি হচ্ছে মাত্র 200 টাকা করে, অনেক সস্তা, তোমরা দরদাম করে নিতে পারবে। গুড মর্নিং সবাইকে। কালকে রাতে খাওয়া দাওয়া করে আর ব্যাক করা হয়নি, এসে এডিট করেছি, ঘুমিয়ে পড়েছি। বাকি সকালবেলায় উঠলাম। এবার তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো, দাদা এই যে তুমি ট্যুরটা করলে এর কত খরচা? মানে এখন আমরা গাড়ি করে গুয়াহাটি ড্রপ, তারপর আমরা ট্রেন ধরে বাড়ি চলে যাবো যে যার মতো। এবার যা খরচা হয়েছে আমাদের টোটাল এই 5 রাত্রি 6 দিনের, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। 2 জন 4 জন এবং 6 জন আন্দাজে কত হবে সেটা কিন্তু তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর তোমরাও যদি ট্যুর করতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশনে ট্যুর কিংডমের ফোন নাম্বার দেওয়া আছে। মেঘালয় ট্যুর একদম দারুণ ভাবে তোমরা করতে পারবে। আর যে প্যাকেজ দিয়েছি তার মধ্যে কিন্তু ট্রেনের টিকিট, লাঞ্চ, ডিনার এবং এন্ট্রি ফ্রি পার্কিং এইগুলো ইনক্লুডেড নয়। বাকি তোমরা গাড়ি, ড্রাইভার, হোটেল সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে পাবে। এবং গুয়াহাটি পিক আপ ড্রপ, মানে গুয়াহাটি টু গুয়াহাটি। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টোটাল মেঘালয় সিরিজ কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা জিনিস বলতে পারি, ট্যুর কিংডমের সাথে ট্যুর করলে তোমরা কিন্তু বেস্ট ক্যাটাগরির হোটেল, প্রাইম লোকেশনে হোটেল এবং গাড়ি ড্রাইভার এইসব নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। আর সুন্দরভাবে তোমরা অর্গানাইজ ট্যুর করতে পারবে। বাকি দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। টাটা সবাইকে, গুড নাইট।